স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। স্বরাষ্ট্র পেয়েছেন এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্র তৌহিদ হোসেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রেজওয়ানা হাসান জানান, এই সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা শপথ নেওয়ার পরদিন শুক্রবার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা ২৭টি মন্ত্রণালয়ে দায়িত্বে থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয় এর মধ্যে অন্যতম। সাবেক ব্যাংক গভর্নর সালেউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের। আসিফ নজরুল আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হাসান পররাষ্ট্র, সৈয়দা রিজওয়ানা হাসানকে দেয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র, আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, তারা আইন শৃঙ্খলা, শিক্ষা, অর্থনীতি সহ সার্বিক বিষয়ে আলোচনা করেছেন। যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এখনো আলোচনা হয়নি। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে সহযোগী হিসেবে ছাত্র প্রতিনিধিত্ব থাকবে। আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছে এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। সবাইকে দেশ পুনর্গঠনে সহযোগিতা করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করেন। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্য উপদেষ্টারাও। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে সই করেন। এরপর বেলা 11:20 প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আমরা আজকে আমাদের দিন শুরু করেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি ফুল নিবেদন করে এরপরে আমরা আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করব এবং আমরা আমাদের আলোচনা রয়েছে, সেখানে আমাদের কর্মপরিকল্পনা ঠিক হবে। বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গোয়েন লুইস জানান, বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধের পাশাপাশি অর্থনীতিকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে এসব বিষয়ে উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা
আলোচনা হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এর মধ্যে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তা জানান তিনি। পোস্টে মমতা লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জন এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারাবদ্ধ। এছাড়াও বেইজিং জানিয়েছে ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী সংস্থাটি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, এই সরকারের আমলে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।